গড়ের শত্রুই বিভীষণ, এই প্রবাদকে সামনে এনে নিকোলাস মাদুরোকে ঘিরে একটি চাঞ্চল্যকর বর্ণনা ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, মাদুরোর খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হয়েছে মার্কিন বাহিনী। ইতিহাসে এমন ঘটনা নতুন নয়। ক্ষমতার শীর্ষে থাকা অনেকেই মানুষের বিশ্বাসঘাতকতার কারণে পতনের মুখে পড়েছেন। বাংলার ইতিহাসে এর জ্বলন্ত উদাহরণ মীর জাফর। নবাব সিরাজউদ্দৌলার ঘনিষ্ঠ হয়েও ষড়যন্ত্রের মাধ্যমে তিনি নবাবের পতনের পথ তৈরি করেছিলেন। ভাইরাল বর্ণনায় বলা হচ্ছে, ভেনেজুয়েলাতেও তেমনি এক আধুনিক মীর জাফর মাদুরোর সব গোপন তথ্য পাচার করতেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কাছে। দাবি অনুযায়ী ওই ব্যক্তি মাদুরোর দৈনন্দিন চলাফেরা, অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা ও জীবনযাপনের বিস্তারিত তথ্য নিয়মিত সরবরাহ করতেন। এসব তথ্যের উপর ভিত্তি করেই মার্কিন বাহিনী মাদুরোর প্রতিটি পদক্ষেপ সম্পর্কে আগেই অবগত ছিল। এমনকি অভিযানের সময়ও মাদুরোর অবস্থা নিশ্চিত করতে ওই বিশ্বাসঘাতক সহায়তা করেন বলে দাবি করা হয়। ভাইরাল বর্ণনায় আরও বলা হয়, অপারেশন অবসলিউট রিস্ট নামে এই অভিযানের পরিকল্পনা কয়েক মাস ধরে চলছিল। এতে মার্কিন স্পেশাল ফোর্স, সিআইএ ও এফবিআই একসঙ্গে কাজ করেন। ডেল্টা ফোর্স নাকি মাদুরোর নিরাপদ আশ্রয় কেন্দ্রের একটি নকল সংস্করণ তৈরি করে সেখানে একাধিক মহড়া চালায়। ভবনে প্রবেশের পথে, নিরাপত্তা দুর্বলতা সবকিছুই খুঁটিয়ে বিশ্লেষণ করা হয়। এছাড়া দাবি করা হয়, গত বছরের আগস্ট থেকেই সিআইএর একটি ছোট দল ভেনেজুয়েলায় সক্রিয় ছিল। তারা মাদুরোর সময়সূচি, নিরাপত্তা বলয় ও অন্যান্য গোপন তথ্য সংগ্রহ করে পাঠাতে থাকে। এসব তথ্যই অভিযানের সফলতা বড় ভূমিকা রাখে বলে বর্ণনায় উল্লেখ করা হয়। ভাইরাল গল্প অনুযায়ী সব প্রস্তুতি শেষ হলে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযানে অনুমোদন দেন। এরপর গভীর রাতে ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। কারাকাস ও আশেপাশে কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলার আড়ালে স্পেশাল ফোর্স অভিযান শুরু করে। দাবি করা হয়, রাত প্রায় 1টার দিকে মার্কিন বাহিনী মাদুরোর নিরাপত্তা আশ্রয় কেন্দ্রে পৌঁছে যায়। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি ঘটনাও ঘটে। শেষ পর্যন্ত মাদুরো ও তার স্ত্রী সিলিয়া এডেলা ফ্লোরেস আত্মসমর্পণ করতে বাধ্য হয় বলে বর্ণনায় উল্লেখ করা হয়। এই ঘটনার পর সবচেয়ে বেশি আলোচনায় আসে সেই বিশ্বাসঘাতক চরিত্রটি। অনেকে মন্তব্য করেন, ঘরের লোক যদি শত্রু হয়ে ওঠে তাহলে বাইরের শত্রুর প্রয়োজন পড়ে না।